আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পাড়ার কাছে একটি বাসন্তী পুজোর ছোট্ট দৃশ্য। খুব সুন্দর একটা বাসন্তী ঠাকুর। দেখুন কোনোদিন কিন্তু আমি এই ধরনের একটা বাসন্তী ঠাকুর দেখিনি, যেখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী কিংবা কার্তিকের উপস্থিতি নেই। যাই হোক, এখানে রয়েছেন গণেশ, এখানে রয়েছেন মহাদেব এবং রয়েছেন অসুর দামিনী, দুর্গা। যাই হোক, ভালো লাগছে দেখতে। একটা অন্য ধরনের, জানেন তো? আমাদের বাংলা এত বেশি বিভিন্ন ধরনের উৎসবে রং বৈচিত্র্যে ভরা, যা অন্য রাজ্যে কিন্তু খুবই কম দেখা যায়। বসন্তের আগমনে এই দেবীর আরাধনা করা হয় বলে মা দুর্গার আর এক নাম বাসন্তী। কিন্তু সম্পূর্ণ দুর্গাপুজোর অনুকরণেই পুরোপুরি পুজো করা হয় এবং যথারীতি 5 দিন উৎসব সমারোহে পুজো হয় মা বাসন্তীর। আরও দেখাবো অন্যান্য কিছু দৃশ্য পুজোর, তবে এই শর্টসটুকুতে এইটুকুই আপনাদের জন্য। তবে নিয়ে যাব আপনাদেরকে আরও একটা অন্য বাসন্তী পুজোয়, যেটা আমাদের সংলগ্ন এলাকার খুব কাছেই। যাই হোক, দেখতে পাচ্ছেন মা দুর্গার কি একটা অপরূপ মূর্তি, কি মাতৃময়ী না রূপটা। এটা দেখেও কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে। এই যে বলছিলাম, আর একটা বাসন্তী পুজোর চিত্র আপনাদের দেখাবো। এই যে দেখছেন, এখানে মা দুর্গার পুরো স্বরূপিণী রূপ। এটা ত্রিবেণী স্টেশনের একদম সংলগ্ন একটি পাড়ায় হয়েছে এবং এটি বহু প্রাচীন একটা বাসন্তী পুজো, জানেন তো? অনেক ছোট থেকে আমি এই পুজোটা দেখে আসছি। খুব ভালোও লাগে। পুরো দুর্গা পুজোর মধ্যে এখানে পালন করা হয় 5 দিন। যথারীতি সমগ্র নিয়মকানুন মেনে এই পুজো করা হয়। খুব ভালো লাগে যখন নিজেদের এলাকায় এত বড় একটা উৎসব হয়। আচ্ছা, আমার শর্টসটা কারা কারা দেখছেন বলুন তো? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখাচ্ছি, দেখছেন আর একটা জয় মাতা দি অর্থাৎ নবরাত্রির একটা পুজোর দৃশ্য। চললাম বাড়ির পথে, ভালো থাকুন।